যে ওষুধ জীবন রক্ষা করতে পারে সেই একই ওষুধ নকল, মেয়াদোত্তীর্ণ কিংবা নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ না করলে কার্যকারিতা হারিয়ে জীবনহানিও ঘটাতে পারে। অথচ দেশের সবচেয়ে বড় হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের দোকানগুলোতে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে। সেই সঙ্গে এই অভিযানে র্যাব বেশিরভাগ দোকান থেকে নির্দিষ্ট তাপমাত্রার বদলে সাধারণ তাপমাত্রায় রাখা বিপুল পরিমাণ ওষুধও জব্দ করে। এ সময় নিজেদের ভুলের কথা স্বীকার করেন ওষুধ বিক্রেতারা। দেখছে যে কোনো ডেট এক্সপায়ার আছে কিনা, কোনো অবৈধ মাল আছে কিনা। আমাদের কাছে কিছু ইন্ডিয়ান আইটেম পাইছে, অনুমতি নেই। আসলে বিশেষ করে ঢাকা মেডিকেল করে লেখে, ওই জন্য টুকুজি প্রয়োজন লেখে। আমরা তো ওইগুলো বাংলাদেশে ওইগুলো তৈরি হয় না। ভ্রাম্যমাণ আদালত ও ওষুধ প্রশাসন অধিদপ্তর আগামী 1 মাসের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সব ওষুধের দোকানকে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করার নির্দেশ দেন। যে ওষুধগুলি 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস রাখার কথা সেগুলি বাইরে রাখা হয়েছে, আর যেগুলি বাইরে রাখার কথা সেগুলোকে ফ্রিজিং করা হয়েছে, মানে মাইনাস টেম্পারেচার রেখে দেওয়া হয়েছে। এই দোকানগুলোতে কোনোটাতে কিন্তু কোনো ধরনের এয়ার কন্ডিশনের কোনো ব্যবস্থা নেই। সুতরাং আমরা এদেরকে বলে দিচ্ছি যে আগামী 1 মাসের মধ্যে অবশ্যই প্রত্যেকের দোকানে এয়ার কন্ডিশনের ব্যবস্থা করতে হবে, কারণ ওষুধ 25 ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলেই তার কার্যকারিতা নষ্ট হয়ে যাচ্ছে। র্যাব জানায়, জীবন রক্ষাকারী ওষুধের বদলে নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ এসব ওষুধের বিরুদ্ধে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে। মৌসুমী ইসলাম, সময় সংবাদ, ঢাকা।